হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুগে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ষষ্ঠ হিজরিতে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে রোম সম্রাটের কাছে রোম সম্রাটের সাথে যুদ্ধ করার জন্য একটি বড় কাফেলা তৈরি করে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে আমির বানায়া আপনার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা পাঠিয়ে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা কি বড় শক্তিশালী জামাত তৈরি করলেন। সেই রোম সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ওই যুদ্ধের আমির আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বানায় দিলেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা ওই যুদ্ধে যাওয়ার জন্য আমিরের নেতৃত্ব দিয়েছিলেন। ওই কাফেলা নিয়ে আব্দুল্লাহ ইবনে হুযাফা ওই পারস্যের এই সম্রাটের কাছে চলে গেল। আব্দুল্লাহ ইবনে হুযাফা রোম সম্রাটের সাথে যুদ্ধ করতে করতে এমন অবস্থা হয়ে গেছে, প্রায় শেষ সময়ের মধ্যে আব্দুল্লাহ ইবনে হুযাফা সে প্রায় তার দলবল যারা ছিল সকলে আস্তে আস্তে শহীদ হইতে শুরু করলো। শহীদ হইতে এমন সময় এই আব্দুল্লাহ ইবনে হুযাফা সহ ওই রোম সম্রাট তার যে দল ছিল সেনাপতিকে হুকুম করে দিয়েছিল, হে সেনাপতি, তুমি সব মুসলমানদেরকে মারবা না, কিছু মুসলমানকে ধরে নিয়ে আসবা, কারণ মুসলমানদের নাকি ঈমান বহুত শক্তিশালী ঈমান। ওই তাদের ঈমানকে পরীক্ষা করার জন্য কিছু মুসলিমকে ধরে নিয়ে আসবা, সকলকে হত্যা করবে না। যখন এই কথা বলে দিল সেনাপতি সেই কাজই করলো। আব্দুল্লাহ ইবনে হুযাফা সহ কিছু মুসলমান সৈন্যকে ধরে নিয়ে গেল সেই রোম সম্রাটের মাঝে। রোম সম্রাটের কাছে পত্র প্রেরণ করে বলল, রোম সম্রাট, আপনার হুকুম মতো কিছু মুসলমান সৈন্যদেরকে বন্দী করা হয়েছে, আপনি যদি হুকুম করেন তাহলে আপনার কাছে পেশ করব। রোম সম্রাট বলল, আচ্ছা ঠিক আছে, আজকে নয়, তোমরা কালকে সকালবেলা তাদেরকে আমার কাছে নিয়ে আসবা। পরের দিন সকালবেলা রোম সম্রাটের কাছে আব্দুল্লাহ ইবনে হুযাফার বাহিনীকে পেশ করা হলো। রোম সম্রাট ডাকতে বলেন, তোমাদের মধ্যে আমির কে, তোমাদের মধ্যে নেতা কে, সেনাপতি কে? রোম সম্রাট এই কথা বলার পর আব্দুল্লাহ ইবনে হুযাফা দাঁড়ায় গেল। আব্দুল্লাহ ইবনে হুযাফা দাঁড়ায় বলে, এই কাফেলার আমির আমি। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলতেছে, আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি তো দেখতে সুন্দর, মাশাআল্লাহ। সেই বাদশা বলতেছে, আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমাকে দেখি আমার খুব ভালো লেগেছে, তোমাকে আমি হত্যা করব না, তুমি আসো আমার সামনে আসো। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে রোম সম্রাট তার চেয়ারের পাশে যে সিংহাসন ছিল, সিংহাসনের পাশে সিংহাসন আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বসাইল। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বসায়া বলতেছে, আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি তোমার একটা অফার করি, তো তোমাকে হত্যা করার কথা ছিল, কিন্তু তোমাকে হত্যা করা হয়নি, কারণ তোমার আমার ভালো লাগছে, এই জন্য সরাসরি তোমাকে আমার সিংহাসনের পাশে বসাইছি। রোম সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলতেছে যে, আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি তোমার ঈমানকে ছেড়ে দাও, তার বদলে আমি তোমাকে, আমার একটি কন্যা সন্তান আছে, সেই কন্যা সন্তানের সাথে তোমার বিবাহ দিয়ে দেব, আর বিবাহ দিয়ে তোমাকে আমি আমার যে অর্থ সম্পদ আছে, যে আমার অর্থ সম্পদ আছে, সেই সম্পদের অর্ধেক আমি তোমার নামে লিখে দেব। আব্দুল্লাহ ইবনে হুযাফা তো পাকাপোক্তি ঈমানের উপর অটল, যে কথা বলল আব্দুল্লাহ ইবনে হুযাফা সাথে সাথে রাগী ওই চেয়ার থেকে দাঁড়ায় গেল। দাঁড়ায় বলতেছে, এই রোমের কুকুর। আব্দুল্লাহ ইবনে দাঁড়ায় বলতেছে, এই রোমের কুকুর, তুই কেন সারা পৃথিবী যদি তুই আমার নামে লিখে দেস, তাহলে আমি আমার ঈমানকে ছাড়ব না। আমি একমাত্র আল্লাহ তাআলাকে বিশ্বাস করি, আর কোন ধর্মকে আমি বিশ্বাস করি না। একমাত্র আল্লাহ তাআলা ইবাদতের উপযুক্ত, আর কেউ ইবাদতের উপযুক্ত নাই। আব্দুল্লাহ ইবনে হুযাফা যখন এই কথা বললেন যে রোমের কুকুর, ওই সম্রাটের প্রচুর রাগ হলো, রাগে গুসায় সম্রাট তার ঘরের ভিতরে চলে
করতেছে যে আগামীকাল থেকে আব্দুল্লাহ ইবনে মুযাফফারকে জেলে বন্ধ করবা, জেল বন্ধ করে তার খাবার দাবার বন্ধ করে দিবা, কোনো খাবার দাবার দিবা না। যখন এই কথা বলল, বলার পর আব্দুল্লাহ ইবনে জেলের ভিতরে নিক্ষেপ করা হলো। আব্দুল্লাহ ইবনে মুযাফফার রাদিয়াল্লাহু তাআলা প্রায় এক সপ্তাহ হয়ে গেছে, কোনো খাবার দাবার নাই। আব্দুল্লাহ ইবনে মুযাফফার একটু দুর্বল হয়ে গেছে, শারীরিকভাবে দুর্বল হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মুযাফফার যখন দুর্বল হয়ে গেছে, রোমের সম্রাট একজন ডাক্তার নিযুক্ত করেছিল। রোমের সম্রাট এই জন্য ডাক্তার নিযুক্ত করেছিল যে আব্দুল্লাহ ইবনে মুযাফফার শরীর যখন দুর্বল হয়ে যাবে, তখন আব্দুল্লাহ ইবনে মুযাফফার শরীর পরীক্ষা করে সে যেন তার রোমের সম্রাটের কাছে বলে। রোমের সম্রাটের কাছে ওই ডাক্তার বলতেছে যে আব্দুল্লাহ ইবনে মুযাফফার অসুস্থতায় তার শরীর কাবু কাবু হয়ে গেছে, তার শরীর নাই, শরীরের ভিতরে কোনো শক্তি নাই। যখন এই কথা বলল, রোমের সম্রাট ডাক দিয়ে বলতেছে আব্দুল্লাহ আর সেনাপতিকে ডাকতে বলে সেনাপতি, এবং ডাক্তারকে ডাকতে বলে ডাক্তার, তুমি কোনো খাবার দাবার দিবা না? কোনো খাবার দাবার এক সপ্তাহে দিছো কিনা? না, এক সপ্তাহের ভিতরে কোনো খাবার দাবার খেতে দেওয়া হয় নাই। কোনো খাবার দাবার দেওয়া হয়, কিন্তু এখন খাবার দাও, এমন খাবার দিবা যে খাবার হচ্ছে শুকরের গোশত আর মদের পানি, তুমি তাদেরকে দিয়ে দিবা। ওই আব্দুল্লাহ ইবনে মুযাফফারকে দিবা। আব্দুল্লাহ ইবনে মুযাফফার সামনে যখন এই খাবারগুলো পেশ করা হলো, আব্দুল্লাহ ইবনে মুযাফফার এই গোশত আর এই শরাবে কি দেখে বলতেছে এগুলো কি? ডাক্তার বলতেছে এগুলো শুকরের গোশত আর হচ্ছে মদ। এই কথা বলার সাথে সাথে আব্দুল্লাহ ইবনে মুযাফফার আবার রাগে বিবর্ণ হয়ে গেল। রাগে আব্দুল্লাহ ইবনে মুযাফফার বলতেছে যে আমি যদি মরেও যাই তাহলে আমি এইগুলো খাবার খাবো না, কারণ আমি যদি এইগুলো খাবার খাই তাহলে বাদশা মনে করবে, হয়তো সম্রাট মনে করবে আমি ঈমান তার কাছে বিক্রি করে দিছি, এই জন্য খাবার খাবো না। যখন এই কথা বলে দিল, শেষ পর্যায়ে রোম সম্রাট ওই ডাক্তারকে বলে দিল, ওই ডাক্তারকে এই কথা বলে দিল যে তাহলে আগামীকাল তোমরা একটি গোলামের ভিতরে আব্দুল্লাহ ইবনে মুযাফফারকে নিয়ে আসো। আব্দুল্লাহ ইবনে মুযাফফারকে হাজির করবা এবং একটা বড় কড়াই রাখবা, কড়াইয়ের ভিতরে তেল গরম করবা এবং আব্দুল্লাহ ইবনে মুযাফফারকে নিয়ে আসবা। পরের দিন সেম কাহিনী, আব্দুল্লাহ ইবনে মুযাফফারকে পরের দিন একটি মাঠের ভিতরে নিয়ে আসা হলো। নিয়ে আসার পর আব্দুল্লাহ ইবনে মুযাফফারকে ডাক দেয়া আবার সেই রোম সম্রাট বলতেছে, এখনো আব্দুল্লাহ ইবনে মুযাফফার তোমার সময় আছে, তুমি যদি তোমার ঈমানকে ছেড়ে দিয়ে আমাদের ধর্ম গ্রহণ করো তাহলে আমার মেয়েকে তোমার সাথে বিবাহ দিয়া এবং আমার সাম্রাজ্যের, আমার রাজ্যের অর্ধেক তোমার নামে লিখিয়া দিব। আব্দুল্লাহ ইবনে মুযাফফার রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন, রোমের কুকুর শুধু রাজ্যের অর্ধেক নয়, সারা পৃথিবী যদি আমার নামে লিখে দাও, লিখে দেয়, তাহলে আমি ঈমান থেকে এক পাউন্ড এক চুল এক ইঞ্চি লড়ে আসবো না, ঈমানকে ছাড়তে রাজি নয়। আব্দুল্লাহ ইবনে মুযাফফার কথা শুনে সেই কড়াইয়ের উপর তেল গরম ছিল। আব্দুল্লাহ ইবনে মুযাফফার বক্তব্য শোনার পর বাদশা ডাক দেয়া করতেছে যে কে কোথায় আছো সেনাপতি? সেনাপতিকে ডাক দেয়া বলেন যে মুসলমান জেলখানার ভিতরে আবদ্ধ আছে তাদের থেকে একজনকে নিয়ে আসো। জেলখানা থেকে মুসলিম কয়েদি একজন নিয়ে আসা হলো। নিয়ে আসার পর সেই জ্বলন্ত ফুটন্ত তেলের ভিতরে তাকে ছেড়ে দেওয়া হলো। খানিকের মধ্যে সেখানে মৃত্যুবরণ করলো, শাহাদাতের পানি পান করে ফেললো এবং তার শরীর পুরা বাজা বাজা হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মুযাফফারকে আবার ডাক দেওয়া হলো, আব্দুল্লাহ ইবনে মুযাফফার এখনো তোমার সময় আছে, তুমি এখন চাইলে তোমার ঈমান ছেড়ে আমি